আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বাঙালি রান্নাঘর। আজকে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আর এই রেসিপিটা আমাকে একজন কমেন্টে রিকোয়েস্টে জানিয়েছিল, সেই জন্য তার রিকোয়েস্টটা রাখার জন্য আমি এই রেসিপিটা খুব তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়েছিলাম আলুর পরোটা। অনেক রকমভাবে অনেক পদ্ধতিতে তোমরা আলু পরোটা অনেকেই খেয়েছো, তবে আজকে যে স্টাইলে পরোটাটা বানিয়েছি সেটা একদম অন্য রকমের। আর এটা কিন্তু ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। আর এটা তোমরা সকালবেলা ব্রেকফাস্টের সঙ্গে অথবা সন্ধ্যাবেলা নাস্তার সঙ্গে খেতে পারো। দেখো, এর জন্য কিন্তু প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পরোটাগুলো ঠিক এই রকম সফট হবে। আর এটা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই একদম ঝটপট রেডি হয়ে যাবে। এটা বানাতে তোমাদের একদমই বেশি সময় লাগবে না। চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এর জন্য প্রথমেই আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু খোসা শুদ্ধ আগে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এখানে আমার আরও কিছু উপকরণ লাগছে, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এগুলোকে খুব ভালো করে একটা ছুরি দিয়ে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে আমি আলুটাকে আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খুব গরম ছিল, এই জন্য আমি একটু একটু করে ছাড়াচ্ছিলাম। তোমরা চাইলে এখানে আলুটা আগে থেকে সেদ্ধ করে নিতে পারো। আলুটা সেদ্ধ করার পরে একটা গ্লাসের সাহায্যে আমি স্ম্যাশ করে নিচ্ছি। আমার কাছে ম্যাশারটা ছিল, কিন্তু সেটা আসার সময় নিয়ে আসা হয়নি, এই কারণে আমি গ্লাস দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করেছি। আর এরপরে এর মধ্যে দিতে হবে গোটা জিরে। জিরেটা কিন্তু অবশ্যই কাঁচা জিরে হতে হবে, তাতে কিন্তু ফ্লেভারটা অনেকটা সুন্দর আসে। কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচিটাও আমি এখানে দিয়ে দেব। তারপরে স্বাদ মতো লবণ দিতে হবে। লবণটা কিন্তু অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো ময়দা। তোমরা চাইলে এখানে আটাও দিতে পারো। আটা ময়দা যে কোনো কিছু দিয়েই তোমরা এই পরোটাটা বানিয়ে নিতে পারো। যদি মনে হয় অল্প একটু পানি এখানে প্রয়োজন আছে, তবে অল্প অল্প করে পানি দিতে পারো। তবে পানিটা কুসুম গরম দেবে, তাহলে খুব ভালো হবে, কারণ তাহলে কিন্তু এই ডোটা আরও বেশি সফট হয়ে যাবে। আর এটা যদি তোমরা মেখে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দাও, তাহলে এটা আরও বেশি সফট হয়ে যাবে। এটা বেলার সময় কিন্তু তেল ব্যবহার করা যাবে না একদমই, কারণ এর ভিতরে রয়েছে আলু, যার কারণে কিন্তু এই ময়দাটা অনেকটাই সফট হয়ে গেছে। এটা তেল দিয়ে বেলতে গেলে কিন্তু বেলনিতে আটকে যেতে পারে, এই জন্য আটা দিয়ে এটাকে বেলতে হবে। প্রথমে কড়াইতে আমি পরোটাটা দেওয়ার পরে এপিট ওপিট একবার সেঁকে নিয়েছি। তারপরে 1 চামচের মতো তেল দিয়ে আবারও এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু পরোটাটা বানানোর সময় সন্ধে হয়ে গেছিলো, এই জন্য কালারটা এরকম লাগছিল, তবে এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। আগেই বলেছি এই ভিডিওটা আমাকে একজন কমেন্টে রিকোয়েস্টে জানিয়েছিল, এই কারণে আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেললাম। এরপর তোমরা যখন ভিডিওটা দেখছো অবশ্যই তোমরাও কিন্তু আমাকে কমেন্টে জানিও নেক্সট কী রেসিপি তোমরা দেখতে চাইছো, তাহলে আমার একটু সুবিধা হয়। কারণ কী রেসিপি আমি বানাবো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা ভাবতে ভাবতেই আমার অর্ধেক সময় কেটে যায়। এই জন্য তোমরা যদি একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও তোমরা কোন রেসিপি দেখতে চাইছো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রেসিপি নিয়ে আসবো। আর পরোটাগুলো কিন্তু কতটা সুন্দর হয়েছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তাহলে আজকের মতো এখানে শেষ করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।